আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। অনেকদিন পর নতুন একটি ভিডিওতে স্বাগত। এখন ব্যস্ততার কারণে আর ভিডিও বানানো হয়নি, তো আজকে ফ্রি আছি। এখন কোম্পানিতে কাজের পরিমাণ কম থাকায় এখন ফ্রি। তো এখন আমি অলরেডি রাত্রের খাবার দাবার শেষ আমার, তারপর আর কি একটু হাঁটতে বেরোলাম, তাই ভাবলাম ক্যামেরাটা ওপেনই করি। আর অলরেডি কোরিয়াতে আবহাওয়া পরিবর্তন হচ্ছে, অলরেডি কেমন জানি একটা ঠান্ডা ঠান্ডা মতো ভাব। এখন অবশ্য ওয়েদারে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তবে সকালবেলা 15-14 এমনই থাকে। অলরেডি শীতের একটা যে সেই ফিলটা পাচ্ছি, ঠান্ডা ঠান্ডা হালকা। আর সব থেকে বেশি ঠান্ডা থাকে সকাল আর সন্ধ্যা, 15 ডিগ্রি। আর রাত্রেও আপনার দেখা যায় 20 ডিগ্রি এমন থাকে আর কি। তবে শীত আসছে আর গাছপালাগুলো মৃত হওয়ার সম্ভাবনা আর কি বেড়ে যাচ্ছে। তবে শীত যত বেশি আসবে, সামনে যত শীত আসবে, তত আস্তে আস্তে গাছপালাগুলো মারা যাবে। কেননা শীতের সময় গাছ সবই মারা যায়। কিছুদিন আগের ভিডিওতেও আপনাদের বলছিলাম যে সন্ধ্যা কিন্তু 8টা সাড়ে 8টার দিকে হয়, তবে এখন কিন্তু সন্ধ্যা হয় অনলি 6টা 50 কিংবা 6টা 40 এমন, এই সময় সন্ধ্যা হয়ে যায়। বেলাটা অনেক বেশি কমে গেছে, দ্রুত সন্ধ্যা হয়, আবার সকালও অনেক দেরি করে হয়। আর আমার এই পাশে যে ধান ক্ষেতটা দেখছেন, এই ধান ক্ষেতটাই কিন্তু ধান লাগানো সর্বোচ্চ গেলেও 2 মাস মতো হবে। 2 মাসের মধ্যে কিন্তু ধানগুলো পেকেও গেছে। কিছুদিন পরে আর কি কেটে ফেলবে, পাক ধরে গেছে ধানে। ধান কেটে ফেলানো মানেই ঠান্ডা চলে আসা। তারা এই শীতের কিছুদিন আগেই ধান কেটে ফেলে, নাহলে ধানও মারা যাবে। সব গাছই এক কথায় মারা যাবে। কোথাও কোনো পানি থাকলে সেই পানিও বরফ হয়ে যাবে, এমনই ঠান্ডা কোরিয়াতে। আমাদের সবজি বাগানের যে সবজি ছিল, সেই গাছগুলোও কিন্তু অলরেডি কেমন কেমন জানি হয়ে যাচ্ছে আর কি। বেশি দিন বাঁচবে না এমন অবস্থা, কেননা আবহাওয়া চেঞ্জ হচ্ছে আর সকালে অনেকটাই ঠান্ডা থাকে, আবার শিশিরও পড়ে অনেক বেশি, যার কারণে এই অবস্থা। হ্যাঁ, অনেকে ভাবেন যে কোরিয়াতে এরকম কারেন্টের খাম্বা নেই, সব মনে হয় মাটির নিচ দিয়ে করা, কেননা উন্নত দেশ। কিন্তু না, এখানে বেশিরভাগ গ্রাম অঞ্চলে এমন খাম্বা দিয়ে আর কি, ট্রান্সমিটার দিয়ে সব কিছু এভাবেই আর কি চলে। তবে ব্যতিক্রম হলো শহরের দিকে কারেন্টের খাম্বা থাকে না, ওরা মাটির নিচ দিয়ে আর কি লাইন টানে। আমার কাছে এমন ওয়েদারই ভালো লাগে অনেক বেশি, কেননা বেশি ঠান্ডাও না আবার গরমও না, একেবারে বেস্ট একটা ওয়েদার। অনেক ভালো লাগে এই ওয়েদারটা। আর কিছুদিন পরই গাছের পাতা সব কিছু লাল হয়ে যাবে, আর চারিদিকটা কেমন জানি সুন্দর হয়ে যাবে। চারিদিকে গাছগুলো লাল, নিচে মাটিতে যেসব আর কি পাতাগুলো পড়বে সেগুলো লাল হয়ে যাবে। এই গাছের পাতা পড়ে যাওয়ার এই সময়টাই সবকিছু লাল হয়ে যায়। আমার কাছে মনে হয় সবকিছু হঠাৎই চলে আসে। এই গরম হঠাৎ গরম, এই ঠান্ডা এই হুট করেই কেমন জানি ঠান্ডা ঠান্ডা, সবকিছু কেমন জানি হুট করেই চলে আসে কোরিয়াতে। আর আমার পাশে একটা কুল গাছ আছে অবশ্য, এটা আর কি কোরিয়ান কুল। তবে এই কুলে স্প্রে না করার কারণে কুল যখন বেশি পাকে, তখন এইটার ভিতরে আর কি পোকা হয়ে যায়। দেখেন, এটা হলো কোরিয়ান কুলটা অবশ্য মোটামুটি ভালোই মজা আছে, তবে গাছে স্প্রে না করার কারণে গাছের এই কুলটা যখন একটু বেশি পাকে, এর ভিতরে পোকা হয়ে যায়। দেখাচ্ছি আপনাদের, এই দেখেন, পাকার পরে ঠিক এমন কালার হয়, তবে এর ভিতরে কিন্তু পোকা, কেননা স্প্রে করেনি, যার কারণে পোকা হয়ে গেছে ভিতরে। আমি মাঝে মাঝে খাই, কিন্তু পোকাটা না, যেটা আর কি কাঁচা মতো থাকে ওইটাই খাই, ওইটার ভিতরে পোকা নেই। অনেকগুলো কুলই ছিঁড়ছি, তবে এই কুলগুলো খাইলে কিন্তু কেউ কিছুই বলবে না। এটা অবশ্য পার্সোনাল গাছ এনাদের, তাও এটা আর কি খায় না, কিংবা ওইভাবে যে সমস্যা তাও না, এটা যে কেউ চাইলেই খাইতে পারে, কোনো সমস্যা না।
তবে দোকানে যেগুলো কিনতে পাওয়া যায় এইগুলোর ভিতরে কোনো ধরনের পোকা নেই। এরা অনেক যত্ন সহকারে আর কি গাছটারে পালন করে, কিন্তু এইটা মূলত এমনিতেই বাড়িতে লাগায় রাখছে, এই জন্য তার কোনো যত্ন নেওয়া হয় না। আসলে যেই জিনিসটার যত্ন নেওয়া হয় সেটার ফলও ভালো পাওয়া যায়, আর যেই জিনিসটার যত্ন না নেওয়া হয় সেটা সবসময় খারাপ হয়ে যায়। এটা বাস্তবতা। শুধু যে কুল এমন না, নিজের লাইফ নিজের প্রতি নিজে যত্নশীল হলেও নিজের অনেক সুস্থ রাখা যায়, আর বাকিটা আল্লাহর রহমত। তারপর নিজের প্রতি নিজের যত্ন কিংবা আরেকজনের যত্ন, যে যেমন যেভাবে আর কি চলে তার লাইফে ঠিক তেমনই হয়। যতটা যত্নশীল হওয়া যায় সেই জিনিসটাও ঠিক ততটাই যত্নে থাকে, আর যত্ন না করলে সেটা ফুলের মতনই, একটু বয়স হলে পোকা হয়ে যায়, মানে পাকলে পোকা হয়ে যায় ভিতরে। তার মানে আমাদেরও সেম, হয়তো যত বয়স হবে তত বেশি সমস্যায় পড়বো, ঝামেলায় পড়বো। এই জন্য নিজের প্রতি যত্নশীল হন। এটা এতটুকুই ছিল। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর সবার জন্য দোয়া রইল, সবাই কোরিয়াতে আসেন, ইনশাল্লাহ দেখা হবে।